সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 129 পৃষ্ঠায় বজ্রগুণন পদ্ধতিতে সমীকরণ সমাধানের জন্য যে একক কাজের বক্স দেওয়া আছে সেই বক্স থেকে আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে বলা হয়েছে সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতির, ঘরটির মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন ও আলগুণন পদ্ধতিতে সমাধান করো এবং সেতুর ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেতুর ঘরটির ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যেটা বলা আছে সেটা একটু লিখি, যে সেতুর ঘরটির মেঝে আয়তাকৃতি সেটা বলা আছে এবং ঘরটির মেঝের দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। ঘরটির ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়েছে। সমস্যাটা এটা বলা হয়েছিল, আমরা এটা খাতায় লিখে নিলাম। এখন আমরা যেহেতু আয়তাকার মেঝের ক্ষেত্রফল বের করব, তো আয়তাকার মেঝের ক্ষেত্রে আমরা জানি যে আয়তক্ষেত্রের দুইটা বাহু থাকে, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ। তো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে ধরে নিলাম x এবং প্রস্থকে ধরে নিলাম হচ্ছে y। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে xy। এখন ওদের প্রথম যে শর্ত সেটা ছিল হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধিতে এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যায় আর 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য 2 মিটার যেহেতু বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য 2 মিটার যেহেতু বৃদ্ধি পাবে, তাই আমরা দৈর্ঘ্য লিখতে পারি x + 2 এবং প্রস্থ যেহেতু 3 মিটার বৃদ্ধি পাবে তাই প্রস্থ লিখতে পারি y + 3, কারণ আমরা আগের যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে x এবং আগের যে প্রস্থ ছিল সেটা হচ্ছে y। তাই 2 মিটার বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে x + 2 এবং 2 মিটার এবং 3 মিটার বৃদ্ধিতে প্রস্থ হবে হচ্ছে y + 3। এতটুকু আশা করি বুঝতে পেরেছি। প্রথম শর্ত মতে আমাদের এটা আসে। এখন যেহেতু নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ আমরা পেয়েছি 2 মিটার এবং 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিতে, তাহলে নতুন যে ক্ষেত্রফল সেটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে x + 2 এবং প্রস্থ হচ্ছে y + 3, এই দুইটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে দৈর্ঘ্য x + 2 ইন্টু প্রস্থ হচ্ছে y + 3, এটাকে আমরা গুণ আকারে লিখলাম। তাহলে আমরা নতুন যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে এটা প্রত্যেকটা দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল। তাহলে y দিয়ে x এ গুণ করলে xy এবং y দিয়ে 2 কে গুণ করলে 2y, তারপর হচ্ছে +3 দিয়ে x এ গুণ করলে 3x এবং +3 দিয়ে 2 কে গুণ করলে +6। তাহলে এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা হচ্ছে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধিতে পেয়েছি আমরা। তাহলে এইখানে এই যে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিতে এই ক্ষেত্রফলটা পেয়েছি, এটা হচ্ছে আগের থেকে 75 বর্গমিটার বেশি। আগের থেকে 75 বর্গমিটার বেশি মানে কি? এই ক্ষেত্রফলটা থেকে যদি আমার যে আগের ক্ষেত্রফল ছিল xy সেটা যদি বিয়োগ করা হয় তাহলে 75 বর্গমিটার বৃদ্ধি পায়। আমরা নতুন যে ক্ষেত্রফল, এখান থেকে যদি আগের ক্ষেত্রফলটা বিয়োগ করা হয় এবং নতুন ক্ষেত্রফলটা যদি বড় হয় এবং সেখান থেকে আগের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করা হয় তাহলে অবশ্যই কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে 3x + 2y + xy + 6, এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল। xy + 6, এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রফল এবং এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে আগের যে ক্ষেত্রফলটা আছে সেটা। তো আগের ক্ষেত্রফল ছিল xy, অর্থাৎ পুরাতন যেটা ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ xy, সেই xyটা আমরা এখানে মাইনাস করে দিলাম এবং এখানে যে +6টা ছিল, এই যে 3x + 2y + xy নতুন ক্ষেত্রফলের মধ্যে যে +6টা ছিল সেটা ওপাশে গিয়ে -6 হয়ে যাবে, অর্থাৎ 75 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে +xy এবং -xy কেটে গেল, তাহলে থাকবে হচ্ছে 3x + 2y এবং এপাশে হচ্ছে 75 থেকে 6 বিয়োগ করলে থাকবে হচ্ছে 69 বা 69। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, অর্থাৎ প্রথম শর্ত মতে আমরা এই সমীকরণটা পেলাম।
একইভাবে দ্বিতীয় শর্ত মতে আমার ছিল হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করা হবে। তাহলে দৈর্ঘ্য যদি 2 মিটার হ্রাস করা হয় তাহলে ছিল হচ্ছে x, সেখান থেকে 2 মিটার বিয়োগ করলে থাকবে হচ্ছে x - 2 এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হবে। তাহলে প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ছিল হচ্ছে y, 3 মিটার বৃদ্ধিতে হবে হচ্ছে y + 3। তাহলে নতুন যে ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে x - 2 × y + 3, এটা হবে এটার গুণফল। তাহলে এটা গুণ করলে আসবে হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে 15 মিটার, আগের থেকে 15 মিটার বৃদ্ধি পাবে। এখানে বলা হয়েছে যে 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল আগের থেকে 15 মিটার বৃদ্ধি পায়। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা হচ্ছে 15 মিটার বৃদ্ধি পাবে আগের থেকে। তাহলে আগেরটা হচ্ছে এটা, তাহলে 3x - 2y, ওখানে -6টা আমরা একবারে ওপাশে +6 আকারে লিখছি। তাহলে ওইখান থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করলে সেটা হবে হচ্ছে -xy। তাহলে এখানে +xy এবং -xy কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x - 2y, আর এপাশে হচ্ছে 15, আর -6টা ওপাশে গিয়ে হবে +6, তাহলে হবে হচ্ছে 3x - 2y ইকুয়াল হচ্ছে 21। এটা আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিভাবে কি করছি এবং কেন হচ্ছে নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করা হয়েছে, কারণ ওখানে বলা হয়েছে বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। নতুন ক্ষেত্রফল থেকেই তো পুরাতন ক্ষেত্রফল বিয়োগ করলে তো আমি বৃদ্ধিটা জানতে পারবো। তো এখন যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি এই দুইটা সমীকরণ আমরা এখন বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে পারি। বজ্র গুণন বা আড় গুণন পদ্ধতিতে সমাধান করতে পারি, আমাদের করতেও তাই বলা হয়েছে যে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা রাফের কাজটা করে নিই। রাফের কাজটা ছিল হচ্ছে এক্স, ওয়াই এবং হচ্ছে ধ্রুবক পদ 1টাকে এভাবে লিখব। তারপর হচ্ছে এক্সের এখানে এক্সের সহগ বাদ দিয়ে ওয়াইয়ের সহগ এবং ধ্রুবক পদের সহগ। তো তার আগে হচ্ছে আমরা 1 নং সমীকরণে a1, b1 এবং c1 এর যে মান সেটা লিখে নিই। a1 এর মান হচ্ছে x এর সহগ 3 এবং b1 এর মান হচ্ছে y এর সহগ 2 এবং c1 এর মান হচ্ছে 69। একইভাবে 2 নং সমীকরণ থেকে হচ্ছে আমরা a2 3 এবং b2 হচ্ছে -2 এবং c2 হচ্ছে 21, এটা লিখে নিলাম যাতে আমাদের রাফের কাজটা করতে সুবিধা হয় এবং এটা কিন্তু আমরা খাতায় লিখবো এভাবে। তাহলে আমরা রাফের কাজটা এখন লিখতে পারি x এর এখানে x এর সহগ বাদ দিয়ে y এর সহগ অর্থাৎ 2 এবং -2 এবং হচ্ছে ধ্রুবক পদ, তাহলে হচ্ছে 69 এবং হচ্ছে 21। x এর ক্ষেত্রে এটা এবং y এর ক্ষেত্রে হচ্ছে y এর সহগ বাদ দিয়ে প্রথমত ধ্রুবক পদ অর্থাৎ 69 এবং 21 লেখা আছে, তারপরে হচ্ছে x এর সহগ অর্থাৎ 3। তারপরে ধ্রুবক পদের ক্ষেত্রে ধ্রুবক পদটা বাদ দিয়ে x এর সহগ লেখা হয়েছে এবং হচ্ছে y এর সহগ হচ্ছে 2 আর হচ্ছে -2। এখন যদি আমরা তীর চিহ্ন ব্যবহার করি তাহলে এই তীর চিহ্নগুলো আমরা গুণ করব, তারপরে হচ্ছে অন্য তীর চিহ্নের গুণফলটা বিয়োগ করব। তাহলে এইভাবে হচ্ছে আমরা এখন কাজ করব। তাহলে x এর মানের ক্ষেত্রে আমরা x এর এরিয়া যতটুকু আছে ততটুকু নিয়ে কাজ করব, y এর ক্ষেত্রে এবং সহগের মানে ধ্রুবক পদের ক্ষেত্রে আমরা একইভাবে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা x এর ক্ষেত্রে কি লিখতে পারি, প্রথমত হচ্ছে 2 গুণ হচ্ছে 21, তাহলে 21 গুণ 2 করলে যেটা হবে সেখান থেকে বিয়োগ যাবে, নিচের যে তীর চিহ্নটা উঠছে নিচ থেকে উপরের দিকে সেটা গুণফল করে বিয়োগ করতে হবে, তাহলে -2 গুণ 69 এটা লিখতে পারি। তারপরে একইভাবে আমরা y এর ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে 69 গুণ 3, উপর থেকে যে তীর চিহ্নটা নিচে গিয়েছে সেটা গুণ করে নিচের থেকে যে তীর চিহ্নটা উঠছে সেটা গুণ করে বিয়োগ করতে হবে, তাহলে -21 গুণ 3 এটা লিখতে পারি। একই ক্ষেত্রে আমরা ধ্রুবক পদের ক্ষেত্রে হচ্ছে আমরা 3 গুণ -2 এবং সেখান থেকে বিয়োগ করতে পারি হচ্ছে 3 গুণ 2, এটা বিয়োগ করতে পারি, তাহলে হচ্ছে লিখতে পারি 3 গুণ 2। এখন যদি আমরা গুণফলকে এভাবে লিখি তাহলে হচ্ছে লিখতে পারি x বাই এখানে হচ্ছে 21 গুণ 2 করলে আসবে হচ্ছে 42, তাহলে আমরা লিখলাম 42 মাইনাস হচ্ছে -2 গুণ 69, তাহলে -2 গুণ 69 করলে হবে হচ্ছে 138 এবং -2 ছিল এবং এখানে একটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 138 আমরা এভাবে লিখতে পারি। তাহলে x এর নিচে আমরা এটা পেলাম এবং y এর নিচে একইভাবে আমরা গুণ করে পাবো হচ্ছে 69 গুণ হচ্ছে 3, এটা করলে হবে হচ্ছে 207 মাইনাস হচ্ছে 21 গুণ 3, তাহলে হবে হচ্ছে 63 ইকুয়াল আমরা এখানে লিখতে পারি
অন বাই 3 গুণ -2, তাহলে হচ্ছে -6, এবং হচ্ছে এখানে একটা মাইনাস ছিল সেই মাইনাস, এবং 3 আর 2 গুণ 6, তাহলে -6 -6। এখন x এর নিচে এখানে হচ্ছে 42 আর 138 যোগ করলে হবে হচ্ছে 180, এবং y এর নিচে যেটা আছে 207 থেকে 63 বিয়োগ করলে হবে হচ্ছে 144, এবং অনের নিচে হচ্ছে -6 -6 হচ্ছে -12। এখন যদি আমরা x এর মানের ক্ষেত্রে লিখি এবং y এর মানের ক্ষেত্রে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? x এর মানের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এটা আমরা আগে লিখে নিই যে x এর মানের ক্ষেত্রে, এবং এই পাশে হচ্ছে y এর মানের ক্ষেত্রে। তাহলে এটা লেখার পরে আমরা x এর মানের ক্ষেত্রে কি লিখতে পারবো, এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে বজ্রগুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সমীকরণ। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। তাহলে x এর মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? x এর যে অংশটা আছে, অর্থাৎ এখান থেকে আমরা যে অংশটা পেয়েছি সেটা হচ্ছে এটা, যে x/180 এটা আমরা পেয়েছি, এবং ধ্রুবক পদ এটা হচ্ছে আমরা সমান আকারে লিখবো। এই দুইটা পদ হচ্ছে আমরা সমান আকারে লিখবো। তাহলে আমরা লিখতে পারি x/180 ইকুয়াল হচ্ছে লিখতে পারি 1/-12, এটা লিখতে পারি। এবং একইভাবে হচ্ছে আমরা y এর মানের ক্ষেত্রে কি লিখতে পারি? y এর মানের ক্ষেত্রে y এর যে অংশটা আছে সেই অংশটা সমান লিখতে পারি ধ্রুবক পদের যে অংশটা সেটা। তো ধ্রুবক পদটা আমাদের দুইবার কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা y এর মানের ক্ষেত্রে লিখব y/144, হচ্ছে 144 ইকুয়াল দিয়ে লিখব 1/-12, এটা আমরা লিখতে পারি। তারপরে x এর মানের ক্ষেত্রে যদি আমরা এখন সমাধান করার চেষ্টা করি, x এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে লিখতে পারি যে x ইকুয়াল 180 গুণ হচ্ছে 1, তাহলে 180 বাই হচ্ছে -12, তাহলে x এর আমরা মান পাবো হচ্ছে 15। তাহলে 180 কে -12 দিয়ে কাটলে আসবে হচ্ছে x ইকুয়াল -15, তাহলে x এর মান পেলাম আমরা হচ্ছে -15। একইভাবে y এর মানের ক্ষেত্রে আমরা লিখতে পারি y ইকুয়াল 144টা ওপাশে গিয়ে অনেক সাথে গুণ হয়ে যাবে, তাহলে লিখতে পারি y ইকুয়াল 144 ভাগ হচ্ছে -12, তাহলে 144কে -12 দিয়ে ভাগ করলে y এর মান পাবো হচ্ছে আমরা -12, তাহলে y এর মান -12 এবং x এর মান হচ্ছে -15। কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করলে দেখব যে x এবং y দুইটাই ছিল হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা মান পেয়েছি -15 এবং হচ্ছে -12, কিন্তু আমরা জানি যে দৈর্ঘ্যের মান কখনোই ঋণাত্মক হয় না। তাই আমরা নোট দিয়ে লিখব যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এবং নোট দিয়ে এই কথাটা লেখার পরে আমরা যে মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নটা আমরা তুলে দিয়ে লিখব, অর্থাৎ মেথের দৈর্ঘ্য আমরা পাবো হচ্ছে তখন শুধু 15 মিটার, এবং হচ্ছে প্রস্থ পাবো হচ্ছে শুধু 12 মিটার, শুধু 12 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে কখনো লিখতে পারবো না। অর্থাৎ মেঘের দৈর্ঘ্য যে আমরা পেলাম 15 মিটার এবং প্রস্থ পেলাম হচ্ছে 12 মিটার, আমাদের হচ্ছে মেঘের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। তো সেটা লিখলাম যে মেঘের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য পেয়েছি 15 গুণ হচ্ছে প্রস্থ পেয়েছি হচ্ছে 12, এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 180। তাহলে মেঘের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম হচ্ছে 180 বর্গমিটার। এখন যদি আমরা একটু ওদের যে প্রথম শর্ত ছিল এবং দ্বিতীয় শর্ত ছিল সেই শর্ত হিসেবে যদি আমরা একটু প্রুভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে প্রথম শর্ত ছিল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বাড়ানো, মানে বৃদ্ধি পাওয়ার পরে, অর্থাৎ দৈর্ঘ্য 2 মিটার, দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে আমরা 15 মিটার, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে হবে হচ্ছে 17 মিটার, এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ প্রস্থ হচ্ছে 12 আর 3 15, তাহলে 17 গুণ 15 করলে হবে হচ্ছে 255, এবং তাদের শর্ত ছিল 75 বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে 75 বর্গমিটার যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে হচ্ছে 255 থেকে 180 বিয়োগ করলে 75ই হয়, অর্থাৎ তাদের শর্ত হচ্ছে মেনেছে। এখন দ্বিতীয় শর্ত মতে ছিল হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, অর্থাৎ দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলে হচ্ছে 15 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 13, এবং প্রস্থ হচ্ছে 3 মিটার বৃদ্ধি, অর্থাৎ 12 থেকে 3 যোগ করলে হবে, 12 সাথে 3 যোগ করলে হবে হচ্ছে 15, তাহলে 13 এবং 15 গুণ করলে হবে হচ্ছে 195। তাহলে হচ্ছে আমরা ক্ষেত্রফল তাদের শর্ত ছিল 15 মিটার বৃদ্ধি পাবে, তাহলে হচ্ছে 195 থেকে 180 বিয়োগ করলে 15 মিটারই হয়, অর্থাৎ তাদের শর্ত হচ্ছে দুইটা শর্ত হচ্ছে আমরা প্রুভ করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে এভাবে হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছি, সেটা হচ্ছে 15 এবং 12 মিটার।